স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম 1 নম্বর বিষয় যে তোমাদের থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের রেজাল্টের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের সেমিস্টার 6, সেমিস্টার 4 এবং সেকেন্ড সেমিস্টার এই ইভেন্ট সেমিস্টারগুলির পরীক্ষা কবে হতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করব। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম বিষয় হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো, প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে হয়েছে, তারপরে হয়েছে থার্ড সেমিস্টারের পরীক্ষা। সুতরাং প্রথম সেমিস্টারের রেজাল্ট আগে পাবলিশ হবে, সেটাই স্বাভাবিক। এবং তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হতে পারে এই মাসের শেষের দিকে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হতে পারে, অর্থাৎ এই মে মাসেই প্রথম সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হতে পারে। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, বর্তমানে সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তোমাদের রেজাল্ট পাবলিশ হবে জুন মাসে। জুন মাসে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটা তোমাদের জানিয়ে দিলাম। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আরও একটা বিষয় উঠে আসছে যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষার আগে হবে। এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তার আগে বলি 6 সেমিস্টারের পরীক্ষা কবে। দেখো, 6 সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ হয়েছে, তোমরা প্রত্যেকে জানো। এবং ফর্ম ফিল আপের ডেট যেখানে বলা হয়েছে সেখানে একদম নিচে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা জুন মাসের 11 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই নোটিশে তোমরা দেখে নিয়েছো। আর ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, যে প্রতিবারেই তোমরা দেখছো ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা করে, যে যেদিন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। সেই অনুযায়ী যদি 11 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসের 20 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি যদি আরও ফর্ম ফিল আপের টাইমটা বাড়ায় পরবর্তীকালে, বা অ্যাডমিট কার্ডের ডাউনলোডের তারিখটা কিন্তু যদি বাড়ায়, তাহলে সেক্ষেত্রে পরীক্ষা একটু পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে 5 দিন বা 10 দিন পরীক্ষা পিছিয়ে যেতে পারে। তবে সাধারণত তোমরা যেটা ধরে পড়াশোনা করবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা জুন মাসের 20 তারিখ থেকে শুরু হতে পারে। এবং এই যে 6 সেমিস্টারের পরীক্ষা খুব বেশি দিন ধরে কিন্তু হয় না, খুব বেশি হলে 15 দিনের মতো 6 সেমিস্টারের পরীক্ষা কিন্তু চলে। আর এই 6 সেমিস্টারের পরীক্ষার পরেই এবারে কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ, ভালো করে শুনবে, জুলাই মাসের 15 তারিখের পরেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের 15 তারিখের পর থেকে শুরু হয়ে যাবে এবং আগস্ট মাসের 15 তারিখের পর তোমাদের হচ্ছে সেমিস্টার 4-এর পরীক্ষা শুরু হয়ে যাবে। কারণ সেকেন্ড সেমিস্টারে অনেকগুলো ভাগ আছে, অর্থাৎ বিভিন্ন পেপার হয়, তাদের পরীক্ষা প্রায় 1 মাস ধরে হবে। তারপরে আগস্টের 15 তারিখ অর্থাৎ সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু সেমিস্টার 4-এর পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এবারে এখানে আরও একটা বিষয় তোমাদের বলার আছে, যে এতদিন ক্যালকাটা ইউনিভার্সিটি কি করত, যে শেষের দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা আগে করাতো এবং প্রথম দিকের যে সেমিস্টার সেগুলোর পরীক্ষা কিন্তু পরে হতো, অর্থাৎ সেই নিয়ম অনুযায়ী আগে 6 সেমিস্টার, তারপর 4 সেমিস্টার, তারপর সেকেন্ড সেমিস্টার হওয়ার কথা। তবে তোমরা এবারে দেখলে কি, যখন তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিলে, তোমরা দেখলে থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল। সেখানে কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে যে সেখানে সিলেবাস প্রথম সেমিস্টারের কম, থার্ড সেমিস্টারের বেশি।
প্রথম সেমিস্টারের বিভিন্ন বইপত্র অ্যাভেলেবেল আছে, থার্ড সেমিস্টারে অ্যাভেলেবেল নেই, সেই কারণে প্রথম সেমিস্টারের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি আগে করিয়ে নিল। সেই অনুযায়ী এবারেও কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হয়ে যাবে এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগস্টের দিকে হবে। এই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর নতুন কোনো আপডেট যখন আসবে, অফিসিয়াল যখন নোটিশ আসবে, তখন তোমাদের সবার আগে বলে দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমরা সঙ্গে থাকো এবং অবশ্যই ভিডিওটা অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।